নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব ডক্টর মুহাম্মদ ফাউজুল কবির খান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তিনি। মুহাম্মদ ফাউজুল কবির খান চট্টগ্রামের সন্দ্বীপের হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপক। অর্থনীতির ছাত্র ডক্টর মুহাম্মদ ফাউজুল কবির খান বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকরি থেকে লিয়েনে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টেও অধ্যাপনা করেন তিনি। ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ইটকলের প্রতিষ্ঠাতা সিইও হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। মুহাম্মদ ফাউজুল কবির খান ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন। ২০০৯ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পরদিন থেকে ২০১৪ সাল পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন। ফাউজুল কবির খান থিঙ্ক ট্যাঙ্ক কিস্টোন কনসাল্টিং কোম্পানি এর প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশিয়া উন্নয়ন ব্যাংকের একজন শীর্ষ পরামর্শক। নিউজ ডেস্ক, ৫২ টিভি।